দীর্ঘ কয়েক বছর কোমায় থাকার পর মারা গেছেন শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব-19 ক্রিকেটার আকসু ফার্নান্দো। প্রায় 7 বছর আগে দক্ষিণ কলম্বিয়ার সমুদ্র সৈকতে অনুশীলনের সময় একটি অরক্ষিত রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ফার্নান্দো। দুর্ঘটনার পর থেকে তিনি বেশিরভাগ সময় লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 34 বছর। ঘরোয়া ক্রিকেটে শ্রীলঙ্কার অন্যতম সম্ভাবনাময় ব্যাটসম্যান হিসেবে বিবেচিত ছিলেন আকসু ফার্নান্দো। 27 বছর বয়সে যখন তার ক্যারিয়ার নতুন গতিতে মোড় নিচ্ছিল, ঠিক তখনই ভয়াবহ সেই দুর্ঘটনা সবকিছুর ইতি টেনে দেয়। দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনেও ছিলেন কার্যকর। প্রথম শ্রেণীর ক্রিকেটে 39 ম্যাচে তার সংগ্রহ ছিল 1067 রান। লিস্ট এ ক্রিকেটে 25 ম্যাচে করেন 298 রান, আর টি-20তে খেলেছিলেন 19টি ম্যাচ। 2010 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের হয়ে খেলেছিলেন ফার্নান্দো। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তিনি সর্বোচ্চ 52 রান করেন। সেই দলের সতীর্থ ছিলেন দানুশকা গুনতিলকা ও রাজা পিকসের মতো বর্তমানে জাতীয় দলের ক্রিকেটাররা। কলম্বোর সেন্ট পিটার্স কলেজ থেকে উঠে আসা ফার্নান্দো স্কুল ক্রিকেটেও দারুণ সফল ছিলেন। অনূর্ধ্ব 13, 15 এবং 17 দলের অধিনায়কত্ব করেছেন তিনি।